বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি এটাকে মিনি মার্ট বলে। মিনি মার্ট ঠিক মোস্তফার ১ নম্বর যে গেটটা আছে, এই গেটের উল্টো পাশেই। আর এই মাঠেই আপনার এই রবিবার দিন বা অন্যান্য ছুটির দিন আমাদের বাংলাদেশি ভাই যারা এখানে আছেন, তারা সবাই উপস্থিত হন, একে অপরের সাথে সাক্ষাৎ করেন। আজকে অবশ্য রবিবার না, এর জন্য এখানে তেমন একটা বাংলাদেশি ভাইদেরকে দেখা যাচ্ছে না। এটা হলো গিয়ে পুরোটাই আপনার মিনি মার্ট বলে। মিনি মার্ট আসলে দীর্ঘ অনেক বছর যাবতই এই অবস্থায় আছে এবং এটা ঠিক মোস্তফার যে ১ নম্বর গেট আছে, ঠিক তার সামনের দিকটাই। আপনারা দেখেন মোস্তফার যে গেটটা সেটা হলো গিয়ে ঠিক এখান থেকে একেবারেই কাছে, ঠিক আমার উল্টো পাশে। দেখছেন কিনা? ওটাই হলো গিয়ে আপনার মোস্তফার ১ নম্বর। ঠিক আছে? এই রাস্তাটার শেষ মাথাটা যেটা। আর আমি এখন আপনাদেরকে যে জায়গাটা দেখালাম সেটা অনেক পুরাতন জায়গা, মোস্তফার ঠিক ১ নম্বর গেটের উল্টো পাশে। এবং এখানে অনেক বাংলাদেশি ভাইরা আমরা আছি এখানে। ছুটির দিন বা রবিবার দিন এখানে আপনার আসি, একত্রে দেখা করি, একে অপরের সাথে কথা বলি। যাক, এভাবেই আমাদের এই মিনি মাঠে এমনিও দেখেন আজকে যদিও রবিবার না, তাও অনেকেরই ছুটি আছে বা কাজ নেই বা কাজের সন্ধানে ঘুরতেছে বা কোম্পানির অনেক সমস্যা। এখানে আসলে ব্যাপারটা এমন হয়, বাংলাদেশ থেকে আমরা যারা আসি তারা এখানে এসে অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমরা আমাদের আপনজনদেরকে জানাই না বা বলি না বাসায়। তারাও দুশ্চিন্তায় থাকবে বা চিন্তা করবে। আসলে অনেকেরই অনেক সমস্যা আছে যেগুলো হয়তো নিজেদেরই সমাধান করতে হয়। আর এখানের সব কোম্পানি তো আর একই রকম না। যাই হোক, যেটা বলছিলাম, অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করার পর বিদেশ করতে হয়, বিদেশে থাকতে হয়। তবে আমাদের আপনজন যারা আমরা দেশে থাকেন, আমাদের বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা হয়তো এতটুকু অবজার্ভ করতে পারে না, বুঝতে পারে না। বিকজ অফ ব্যাপারটা এরকম যে অনেকের পরিবার থেকেই দেখা যায় যে হয়তো বিদেশ ভ্রমণ করেছে কিন্তু বিদেশে এসে কাজ করে বা কাজ করার বিদেশে অভিজ্ঞতা। সেসব পরিবারের লোক তো একেবারেই বোঝে না বা বুঝতে চায় না যে আসলে কিভাবে আমরা দিনটা এখানে পার করি। সব কিছু মিলিয়ে যেটা বলছিলাম, আমার সাথে ইউটিউবে যারা আছে তারা অবশ্যই ব্যাপারটা শেয়ার করবেন এবং অন্যকে জানাবেন। আসলে বিদেশটা ততটা সুখের নয় যতটুকু সুখের আমরা দেশে থেকে মনে করি। আর বিদেশ করাটা আসলেও খুবই দুষ্কর, খুবই কষ্টদায়ক। আর এখানকার উপার্জিত টাকা খুব খুবই কষ্টের। যাক, কথা হলো কিছু। এবার আমি আপনাদেরকে দেখাবো মোস্তফার ১ নম্বর গেটের সামনে খুব পরিচিত যে জিনিসটা, সেটা হলো গিয়ে মোস্তফা ক্যাব বলে। ক্যাবটা আসলে খুব পরিচিত, খুবই পরিচিত। এখানে বাংলাদেশে আমরা যারা আছি এই ক্যাফে এসে একটা চা খাই, কমপক্ষে নিম্নতর একটা চা খাই এবং চাটা খুবই খুবই ভালো। যাক, এ হলো গিয়ে আপনাদের মিনি মার্ট। মিনি মার্ট দেখালাম, ঠিক আছে? অনেকেই শুনেছেন, এবার দেখেছেন, এটাকে মিনি মার্ট বলি আমরা। ধন্যবাদ, ধন্যবাদ।